তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়? অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়? তাহলে যেই আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলবৎ, এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আইন লাগলে আইন নে, কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি, আপনারা লড়াই করেছেন, আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ে কি মায়া ছিল, কি ভালোবাসা ছিল তা আমরা সবই জানি। আজকে সেই লড়াইয়ের সেই মায়া, সেই ভালোবাসা ধুলোয় মিশিয়ে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি করছে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কথা বলতে আসছি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে, যে উপদেষ্টাদেরকে আমরাই সরকারে পাঠিয়েছি। আমাদের এই প্রোগ্রামটা আমাদের জন্যই লজ্জার, কিন্তু দুঃখজনক যাদের বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামটা করছি তারা সেই লজ্জাটা পাবেন কিনা। আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে, সেই মিটিংয়ে আলোচনা হয় যে কি কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে। সেইখানে উপদেষ্টাদের আচরণ বিধি বিষয়ক একটা নীতি ছিল, আর একটা নীতি ছিল উপদেষ্টারা এই সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই দুইটা নীতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে কোনো নীতি পাশ করা হয় নাই। তার মানে এই সরকার না সংবিধানের ভিত্তিতে চলতে চায়, না নৈতিকতার ভিত্তিতে চলতে চায়। নৈতিকতার ভিত্তিতে যদি হয়, আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আসুন আমরা ইতিহাস থেকে দেখি, ইতিপূর্বে আমাদের যে সরকারগুলো ছিল 90 সালে, 96 সালে, 2000 সালে, 2008 সালে, এরকম ভাবে যত অন্তর্বর্তীকালীন সরকার, খণ্ডকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ছিল, কোন সরকারের কোন প্রতিনিধি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা? সমীক্ষা হলো কোন উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি। শুধু তাই না, আরো সমীক্ষা আছে, তারা তাদের জীবনেও কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। অর্থাৎ একবার যে উপদেষ্টা হয়েছে সে জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেননি। তো এই সরকার না সংবিধান মেনে চলতে চায়, না নৈতিকতা মেনে চলতে চায়। আজকে তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনের জন্য পদত্যাগ করবে।